মানুষ মানুক আর না মানুক, প্রতিনিয়ত প্রতিটি মানুষ পরজগতের দিকেই যাইতেছে। বিশ্বাস করুক আর না করুক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড মানুষ পরজগতের দিকে যাইতেছে ফাঁসির আসামির মতো। ফাঁসির আসামি রয়েছে দিনাজপুর কারাগারে। তাকে জানানো হয়েছে তোমাকে নিয়ে কাশিমপুর কারাগারে আগামীকাল রাত 12টার সময় ফাঁসি কার্যকর করা হবে। আচ্ছা বলেন তো, এই আসামি কি দিনাজপুর কারাগার থেকে আসতে চাবে না। কিন্তু তাকে আনতে হবে কিনা? আনতে হবে। আনবে কিনা? আনবে। আমার ভাইরা, পুলিশ যখন তাকে গাড়িতে উঠাইতেছে তখন সে বলতেছে না, আমি কাশিমপুর কারাগার যাব না। আমার ভাইরা, পুলিশ তাকে জোর করে গাড়িতে উঠাইছে। সে গাড়িতে বসে তসবিহ জপতেছে, আমি কাশিমপুর কারাগারে যাব না। কিন্তু গাড়ি 120 কিলো গতিতে কাশিমপুর কারাগারের দিকে দ্রুত গতিতে আসতেছে। বলেন তো সে কাশিমপুর কারাগার দিকে আসতেছে কি না? আসতেছে। যদিও সে এক জায়গায় বৈশা রয়েছে গাড়ির ভিতরে, কিন্তু গাড়ি তো তাকে কাশিমপুর কারাগার নিয়ে আসতেছে। আমার ভাইরা, সে তসবিহ জপতি আছে, অলরেডি গাড়ি কাশিমপুর কারাগারের প্রধান ফটকের ভিতরে ঢুকে পড়ছে। বলেন তো সে কাশিমপুর কারাগারে যাইতেছে কি না? চলে গেছে অলরেডি, কিন্তু সে বলতেছে আমি যাব না। আমার ভাইরা, আজকে নাস্তিক মুরতাদগণ যতই বলুক পরজগতে তাদের উঠতে হবে না, পরজগৎ বলতে কিছু নাই, প্রতি সেকেন্ড সে পরজগতের দিকেই আগাইতেছে। আমার ভাইরা, ফাঁসির আসামির মতো। তার প্রমাণ হলো মানুষ রুহের জগতে ছিল। কোথায় ছিল? রুহের জগতে ছিল। রুহের জগৎ থেকে মায়ের পেটে আসছে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, দুনিয়ার থেকেই তো পরজগতে যাইতেছে। দেখেন না, প্রত্যেক দিন মানুষ পরজগতে যাইতেছে। এই যে মানুষের রুহ, দেহটা তো আমরা দেখতেছি, দেহ নিয়ে গবেষণা করে অনেক কিছু পাওয়া গেল, কিন্তু রুহ নিয়ে গবেষণার কিছু পাওয়া গেছে? পাওয়া যায় না। এই রুহ কোথায় ছিল, কোথা থেকে মানুষের দেহে আসে, আবার কোথায় চলে যায়, একটু গবেষণা করেন। আমি বলবো বিজ্ঞানকে, বিজ্ঞান এত কিছু গবেষণা করে বের করতে পারলো, সমস্যা নেই, কিন্তু রুহটা কোথা থেকে আসার কথা এটা গবেষণা করে বের করতে বলো, পারেন না কেন? রুহ সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, এটা কেবলমাত্র আমার হুকুম, রুহ সম্পর্কে আমি কোনো জ্ঞান মানুষকে দেই নাই। আল্লাহু আকবার, পারেও না। তাহলে প্রতিনিয়ত মানুষ কি করতেছে? পরজগতের দিকে যাইতেছে। মৃত্যু মানেই পরজগৎ শুরু হয়ে গেল। তো মরা ছাড়া কি এই পৃথিবীতে কোনো নাস্তিক থাকতে পারে না। আমার ভাইরা, মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে কবর নিয়ে সবগুলোকে জড়ো করতেছে। তারপরে কি করবেন? সেখান থেকে হাসরের ময়দানে তুলবেন। তাহলে প্রতিনিয়ত মানুষ পরজগতে যাইতেছে, আমরা দেখতেছি। মৃত্যুর মাধ্যমে তার দুনিয়া শেষ হয়ে গেল, তারপরেই তো তার পরজগৎ শুরু হয়ে গেল। কিন্তু এই রুহটা কোথায় গেল, কোথা থেকে আসছিল, কোনো খবর নাই। কেন? রুহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা দিয়েছিলেন, আল্লাহ তাআলা ফিরিয়ে নেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত যত জিন ইনসান আছে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির করবেন। আগে সব কবর নিয়ে জমা করতেছে, ওইখান থেকে একটি বিকট আওয়াজ হবে। আল্লাহ তাআলা বলে, ইনকানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা, একটি বিকট আওয়াজ, আর সাথে সাথে সব আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবর নিয়ে জমা করতেছেন, এটা তো আমরা দেখতেছি। প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করে কবরে গিয়ে জমা হইতেছে না আমার ভাইরা। এখন নাস্তিকগণ বলতে পারে যে আমরা তো কবর যাইতেছি না, আমাদের লাশটাকে দান করে দিতেছি মেডিকেলে। অথবা নাস্তিকগণ বলতে পারে, কই, যারা জ্বলে পুড়ে কয়লা হয়ে গেল তারা তো কবর যাইতেছে না। কথা বুঝে নাই? এই কথা প্রশ্ন করতে পারেন। আমি বলবো, জ্বলে পুড়ে যদি কয়লাও হয়ে যাও, অথবা তোমার লাশ মেডিকেলে দান করে দাও, অথবা যদি সেটা কবরে রেখে দাও, অথবা যদি সেটা কফিনের মধ্যে রেখে দাও, যে কোনোভাবেই তোমার সমাধি হোক না কেন, মনে রাখবে তুমি কিন্তু অলরেডি পরজগতে চলে গেছো। মৃত্যু হয়েছে, এই দেহ থেকে তোমার রূহটা বিচ্ছিন্ন হওয়া মানেই তুমি পরজগতে চলে গেছো। এখন তুমি যেভাবেই থাকো পরজগতে, কিন্তু তোমাদেরকে হাসরের ময়দান সকলকেই উঠানো হবে। আমার ভাইরা, আমি নাস্তিকদেরকে বলতে চাই, আপনারা যেহেতু পরজগৎ বিশ্বাস করেন না, আপনারা কেন আমাদের সাথে পরজগতের দিকে যাইতেছেন?
আমরা তো প্রতিনিয়ত পরজগতের দিকে যাইতেছি। মায়ের পেটে ছিলাম, সেখানে রুহের জগৎ থেকে মায়ের পেটে আসছি, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে আমরা কবরে যাইতেছি। আপনারাও কেন আমাদের সাথে একই পথের পথিক? আপনারা কেন উল্টা দিকে যান না? আপনারা তো পরজগৎ জান্নাতের মৃত্যুবরণ করেন, কেন? মৃত্যুই তো পরজগৎ। আপনারা উল্টা দিকে যান, মৃত্যুবরণ না করে আবার সেই আগে যেখান থেকে আসছেন সেখানে চলে যান, মায়ের পেটে চলে যান, মায়ের পেট থেকে আপনি রুহের জগতে চলে যান। তা তো পারেন না। আপনারা ফাঁসির আসামির মতো যতই বলেন পরজগতে যাব না, আপনারা ঠিক মতো আমাদের সাথে পরজগতেই চলে যাইতেছেন। হিসাবটা খুব কইসা শুরু করবো আল্লাহ তাআলা, একদম কষে কষে হিসাব করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, এই কারণে পরজগৎ আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। পরজগতের দিকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আপনারা আগাইতেছেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কাজেই বিশ্বাস করেন, মেনে নেন, ইসলামের ছায়াতলে আসেন, জাহান্নামের আগুন থেকে চামড়া রক্ষা পাবে।